বন্ধু শোনো, আজকের গল্প ঠাকুরবাড়ির রবি। লিখেছেন সৌম্যশ্রী পাল। কলকাতা জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুরবাড়ি, সেখানেই জন্মেছিলেন রবি ঠাকুর। ছোটবেলা রবি বাড়ির কাজের লোকের হেফাজতেই বড় হতে লাগলো। তার ঘরের বাইরে ছিল ঘাট বাঁধানো পুকুর। সেই পুকুরে কত লোক চান করতে আসতো। পুকুরে টুক করে পানকৌড়ি ডুব দিয়ে মাছ ধরত। বক এক পায়ে দাঁড়িয়ে থাকতো। হাঁসেরা জলে সাঁতার কাটত। নীল আকাশে উড়ে যেত বকের শাড়ি, ঘুরে বেড়াতো চিল। রবির উদাস মনে সেদিকে তাকিয়ে থাকত, আর মুখে কবিতা ছড়া আওড়াত। সেই রবি বড় হয়ে শিলাইদহ, বোলপুর কত জায়গায় ঘুরে বেরিয়েছেন। শেষে বোলপুর জায়গাটা তার খুব ভালো লেগে গেল। সেখানে লাল মাটির পথ, কুলু কুলু করে বয়ে চলেছে কোপাই নদী, কত গাছপালা, শাল, জারুল, শিমুল, পলাশ, খেজুর, আরও কত কি। কোপাই নদীর জলে নিজের মুখ দেখা যায় আয়নার মতো, এমন পরিষ্কার জল। ঠাকুরবাড়ি ছেড়ে বহু দূরে এই বোলপুর। এখানেই গড়ে উঠল রবির স্থায়ী ঠিকানা। গাছতলায় গড়ে উঠল স্কুল। সেই স্কুলের চার দেয়ালের মধ্যে বন্ধ নয়, খোলামেলা, ফুরফুর ফুরফুর করে হাওয়া বয়ে যায়, লাল মাটির সোদা গন্ধ। এই রবি একদিন হয়ে উঠল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বোলপুরে গড়ে উঠল শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনের নাম আজ বিশ্বজোড়া। প্রতি বছর এখানে দোল উৎসব হয়, মেলা বসে, কত দেশ বিদেশের মানুষ আসে, কত আনন্দ হয়।